ভালোবাসার ধ্রুবতারা পর্ব ৩ লিখেছেন সাদিয়া ইসলাম নূর। আমি আমার রুমে বসে আছি। এয়ারপোর্ট থেকে এসে খুবই টায়ার্ড ছিলাম, তাই শুয়ে আছি। আমার পাশের রুমটাই ধ্রুব ভাইয়ার জন্য ঠিক করা হলো। একটু ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলাম কিসের একটা কথা হচ্ছে। আমি তাতে অতটা মাথা না ঘামিয়ে ইশাক, ইরান ও আরিয়ান ভাইয়ের কাছে গেলাম। দেখলাম ওরা লুডো খেলছে, তাই আমিও চট করে ওদের সাথে যোগ দিলাম। 10 মিনিট পরে ধ্রুব ভাইয়া ও বড় আম্মু এলেন আমাদের কাছে। বড় আম্মু: কী রে, তোরা কি করছিস? তোকে তো এসে থেকে দেখলামই না, কোথায় ছিলি? আমি: এই তো আম্মু, একটু টায়ার্ড ছিলাম, তাই শুয়েছিলাম, এইমাত্রই নিচে আসছি। ও আচ্ছা। এই বলে আম্মু চলে গেল। ইশাক: ধ্রুব ভাইয়া, আসো না, লুডো খেলি, আসো। তৎক্ষণাৎ একটি পুরুষালী কণ্ঠ ভেসে এলো: না ইশাক, আমি এইগুলা খেলি না, তোমরা খেলো, ক্যারি অন। তার কথাগুলো শুনে বুকের ভেতর আচমকা কি যেন হলো। কি আছে ওই কণ্ঠে, এত সুন্দর কেন? ধ্রুব: আরিয়ান, তুমি এখন কি করছো? আই মিন, কি নিয়ে লেখাপড়া করছো? এই তো ভাইয়া, ল নিয়ে। ও আচ্ছা, ওইভাবে চলে গেল 1 ঘন্টা। ধ্রুব ভাইয়া কি যেন ফোনে করছে। তারপর সবাইকে খেতে ডাকা হলো। সবাই খাবার খেতে চলে গেলাম। আমার সামনের চেয়ারে বসলো ধ্রুব ভাইয়া। আমি বারবার শুধু ধ্রুব ভাইয়াকে দেখছি। কি সুন্দর! আচ্ছা, এত সুন্দর কি মানুষ হয়? তার পরনে পিঙ্ক কালারের একটি টি শার্ট আর কালো ট্রাউজার। আচ্ছা, উনি যার স্বামী হবেন, আসলেই সে ভাগ্যবতী হবে। আবার যে রাগ! তার দিক তাকাতেই না তাকাতেই দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। দেখলাম সে আমার দিকে রাগে কটমট করে চেয়ে আছেন। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তাড়াতাড়ি খাবার খেয়ে উঠে গেলাম। তারপর রুমে চলে গেলাম। একটু বসে ছাদের দিকে হাঁটলাম। কেমন অস্থির লাগছিল তাই। ছাদের সিঁড়িতে পা রাখতেই শুনলাম কেউ গান গাইছে। কিন্তু কি হতে পারে এত রাতে, তাও আবার ছাদে? গানটা শুনতে আরেকটু উপরে উঠলাম। ওহে কি করলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে এ। ওহে এত সুখ আমি কোথা পাইব, তোমারে দেখিতে এ। আমি উপরে উঠতে উঠতে সিঁড়িতে পা আটকে পড়ে যাব, তখনই কে যেন শক্ত করে আমার হাতটা আটকে ধরল। আমি: কে কে? আহ ছাড়ুন, লাগছে আমার হাতে। আহ! তখনই একটি পুরুষালী কণ্ঠ ভেসে এলো। বুঝলাম এটা ধ্রুব ভাইয়া। এখানে কি তোর? এত রাতে এখানে কি করছিস? আসলে আমি... চুপ, একদম চুপ, আউট, জাস্ট নাও। আমার একটা কথা শোন, আমার সামনে কখনো পড়বি না। আমি তোকে সহ্য করতে পারি না। ওকে, জাস্ট লিভ। আহ ধ্রুব ভাইয়া, লাগছে, ছাড়ুন, প্লিজ ছাড়ুন। ধ্রুব: ওয়েট, কি বললি ভাইয়া? হোয়াট? শোন, তোর মতো মেয়ে আমাকে ভাইয়া ডাকবি না, ওকে? এখন সর। এই বলে ভাইয়া আমার হাতটা সজোরে ধাক্কা দিল। আমি অনেক কষ্টে নিজেকে সামলালাম। দৌড়ে নিজের ঘরে চলে আসি।
এসে ঘরের দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলাম। আমার সাথে সবসময় কেন সে এরকম করে? আমি তাকে কিছু করিনি। সে আগে তো আমার সাথে কথা বলতো না, আর এখন কি করে? আমাকে তো ভাইয়া ডাকতেও মানা করলো। এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকালে মায়ের ডাকে। কী রে, তোরা উঠ, উঠে নামাজ পড়। কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কলেজের জন্য তৈরি হলাম। নিচে নামতেই দেখলাম ধ্রুব ভাইয়া সকালের নাস্তা করছে। মনে হয় কোথাও যাবে। কি সুন্দর তাকে লাগছিল। তার পরনে কালো জামা আর কোট এবং প্যান্ট। ধ্যান ভাঙল মায়ের ডাকে। এভাবে তাকিয়ে আছিস কেন? নিচে নেমে খেয়ে নে। আর ইশাক আজকে যাবে না। তুই তোর ধ্রুব ভাইয়ার সাথে যা, ও তোকে কলেজ পর্যন্ত নিয়ে যাবে। আয় তাড়াতাড়ি। আমি কি আম্মু? কি বলে উনি আমাকে নিয়ে যাবে? কি বলে এইসব? কালকে রাত্রে তো কি সব বলল আমাকে। আজ বাড়ির সকলের কাছে কত ভালো সাজছে।